দিনরাত আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন। আল্লাহ তাআলা তার খাওয়া দাওয়ার ব্যবস্থা একটি গাছের মাধ্যমে করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা তার ইবাদতে এতটাই খুশি ছিলেন যে তার ইবাদতখানার পাশেই একটি ডালিমের গাছকে জন্মিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা প্রতিদিন সেই ডালিমের গাছ থেকে তার খাবার দাবার এভাবে ব্যবস্থা করতেন যে সে প্রতিদিন সেই গাছে 3টি করে ডালিম পেত, আর সেই নেক বান্দাটি সেই ডালিমগুলি খেয়ে নিত এবং আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে যেত। এভাবেই দিন কাটতে থাকল। সেই আবিদ বান্দাটি ভাবল যে এগুলি আমার রিজিক, আমি এভাবেই খাবার দাবার করব এবং শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকব। একবার আল্লাহ তাআলা তার পরীক্ষা নিতে শুরু করলেন, কেননা যারা আল্লাহ তাআলার নেক বান্দা হয়ে থাকে, আল্লাহ তাআলার ইবাদত করে থাকে, আল্লাহ তাআলা তাদের পরীক্ষাও নিয়ে থাকেন। একবার এমন ঘটল যে সে ডালিম গাছে আর ডালিম ধরল না। একদিন কেটে গেল, সে ধৈর্য ধারণ করল। দ্বিতীয় দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডালিম দিলেন না, সে ধৈর্য ধরল। তৃতীয় দিনও তার সঙ্গে এমনটাই ঘটল। আল্লাহ তাআলা তাকে ডালিমের নিয়ামত থেকে বঞ্চিত রাখলেন, কেননা তার রব তার পরীক্ষা নিচ্ছিলেন যে আমার বান্দা আমার উপর কতটা ভরসা করে। সে আমার কাছে যায় না, আবার অন্য কারো কাছে গিয়ে চাইতে শুরু করে। এখন সেই ব্যক্তিটি অনেক ক্ষুধার্ত হয়ে পড়েছিল, আর সে অনেক ভয় পেতে শুরু করল। সে আল্লাহ তাআলার দরবারে